বন্ধুরা, আজ আমি এমন এক গল্প শোনাব যা শুনে তুমি বুঝবে দান কখনো ক্ষয় করে না, বরং ফিরিয়ে আনে এমনভাবে যেটা তুমি কল্পনাও করতে পারো না। এই গল্প এক বৃদ্ধ লোকের, যার হাতে ছিল মাত্র 1 টাকা, কিন্তু তার সেই 1 টাকার দান বদলে দিল কারো পুরো জীবন। ঢাকার এক ছোট মসজিদের পাশে বসে থাকতেন এক বৃদ্ধ, নাম তার আলহাজ কাদের সাহেব। এক সময় ছিলেন বড় ব্যবসায়ী, কিন্তু এখন সব হারিয়ে নিঃস্ব। মনে মনে বললেন, জীবন তো গেল, শেষ সময় এসে আল্লাহর পথে কিছুই দিতে পারছি না। একদিন শুক্রবারের জুমার সময় তিনি দেখলেন এক ফকির মসজিদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। লোকে দান করছে, আর তিনি চুপচাপ বসে আছেন। পকেটে হাত ঢুকে দেখেন মাত্র 1 টাকা আছে। হঠাৎ তিনি নিজেই নিজেকে বললেন, এই টাকা তো অন্য কিছুতে খরচ হতে পারত, তবে কেন না আল্লাহর নামে দিই। তিনি ফকিরের হাতে দিয়ে দিলেন 1 টাকা। সেদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন এক বিরাট বাগান। সেখানে সোনার খাঁচায় সাদা পাখি, সবুজ ঘাস, ফোয়ারা আর ফুলের গন্ধ। আর একজন সাদা পোশাক পরা ফেরেশতা বলছে, কাদের সাহেব, আপনি জানেন আজকের সেই 1 টাকার দানের জন্য আল্লাহ আপনার জান্নাতে একটি মহল বানিয়েছেন। তিনি কেঁদে বললেন, আমি তো জানতাম না 1 টাকা এত বড় হতে পারে। পরের দিন সকালে তিনি মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। তার রাতে স্বপ্নে দেখা বিষয় বললেন, আমার দুনিয়ায় আর কিছু নেই, তবে আমার জান্নাত যেন না হারিয়ে যায়। আমি এখন থেকে প্রতিদিন একটি কাজ করব, যেখানে পারি দান করব। ইমাম সাহেব বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অর্থ সম্পদ যার কম, যে অসচ্ছল, কষ্ট করে সে যা দান করে সেটাই সর্বোত্তম সদকা। 3 দিন পর হঠাৎ এক লোক তাকে খুঁজে পায়। সে কাদের সাহেবকে বলে, চাচা, আপনি কি এক সময় ব্যবসা করতেন? আমি আপনার পুরনো কর্মচারী। আপনার একটা জমির টাকা বাকি ছিল আমার বাবার কাছে, আজ সেই টাকা ফেরত দিতে এসেছি। লোকটি তার হাতে তুলে দিল 1 লাখ টাকা। কাদের সাহেব শুধু চোখ বন্ধ করে বললেন, আল্লাহু আকবার, তুমি দুনিয়ায় ফেরত এনেছ, আর আল্লাহ তো আখিরাতেও দিয়ে দিয়েছেন। বন্ধুরা, দান মানে কেবল টাকা দেওয়া নয়, দান মানে কারো ক্ষুধার নিবারণ করা, কারো কষ্টে হাত ধরা, একটা দোয়া করে ফেলা। আর যখন তুমি আল্লাহর জন্য কিছু দাও, তখন তুমি দাও না, আসলে তুমি আল্লাহর কাছে জমা রাখো। আমিও বিশ্বাস করি দান ক্ষয় করে না, দান ফেরে জান্নাত হয়ে। কোরআনের আয়াতে বলা হয়েছে, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেন বহুগুণে। সূরা আল বাকারা আয়াত 261। বন্ধু, তোমার কাছে যদি এখন মাত্র 1 টাকা থাকতো, তুমি কি সেটা আল্লাহর নামে দিতে? কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর নিত্য নতুন শিক্ষণীয় গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।